হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা ওয়েবক্যাম সহ স্ক্রিন রেকর্ডিং করতে পারেন এবং কিভাবে আপনারা খুব হাই কোয়ালিটি অডিও রেকর্ডিং করতে পারবেন স্ক্রিন রেকর্ডিং এর সময়। ওকে, সো এই কাজটা করার জন্য আমরা দুইটা টুলের হেল্প নিব। ফার্স্ট যে টুলটা সেটা নাম হচ্ছে ভিডলাইন, দেন সেকেন্ড যে টুলটা সেটা নাম হচ্ছে সোনার স্ক্রিন সিরিজ। ওকে, সো আপনারা সিম্পলি ভিডি লাইনের যদি ওয়েবসাইটের মধ্যে চলে আসেন ভিডলাইনের, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সিম্পলি সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারবেন। সো আপনি জাস্ট ডাউনলোড অ্যাপ ফর ফ্রিতে ক্লিক করে ভিডলাইন সফটওয়্যারটা আপনার পিসিতে ডাউনলোড করে ফেলবেন। ওকে, দেন সেম গোস টু সোনার সিরিজ। সো এখানে যে আমাদের সোনার স্টিল সিরিজ যে সফটওয়্যার আছে, আমরা সিম্পলি স্টিল সিরিজের ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করে ফেলবো। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেন আপনি এখানে ফ্রি ডাউনলোডের একটা অপশন পাবেন, আপনি সিম্পলি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে ফেলবেন। ওকে, সো আমি এই প্রসেসটা করে দেখাচ্ছি না। ওকে, একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে অডিও এবং স্ক্রিন রেকর্ডিং প্রসেসটা শেয়ার করতেছি। ওকে, সো আমি জাস্ট এখান থেকে সিম্পলি যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে আমাদের স্ক্রিন সিরিজের, আমরা জাস্ট সিম্পলি এটাকে ওপেন করে নিব। ওকে, সো আপনি সিম্পলি যখন সফটওয়্যার ওপেন করবেন তখন আপনি অনেকগুলো অপশন পাবেন এখানের মধ্যে। সো এখন দেন এই যে সোনার নামে যে অপশনটা আছে, এই টুল কিটটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে মাইক আছে মাইকটাকে কিছুটা হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারি। অর্থাৎ আমরা এখানে একটা নয়েজ ক্যান্সেলেশনের ফিচার কিন্তু এনেবল করতে পারি। সো এটার মাধ্যমে আমরা হাই কোয়ালিটি রেকর্ডিং গুলো করতে পারি। ওকে, সো আপনি সিম্পলি সোনারের মধ্যে চলে আসবেন। আপনার সর্বপ্রথম কাজ সোনারের মধ্যে আসার পর সিম্পলি আপনি মাইক যে ট্যাব আছে এই মাইক ট্যাবের মধ্যে আসবেন। মাইক ট্যাবের মধ্যে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ক্লিয়ার কাস্ট এআই নয়েজ ক্যান্সেলেশন, আপনি জাস্ট এটাকে ইনেবল করে দেবেন। ওকে, দেন আপনার কিন্তু এখানে সোনারের যে কাজটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, সো আপনি যদি সিম্পলি এখন আপনার স্ক্রিন রেকর্ডিং আপনি অন করতে চান তাহলে খুব ইজিলি আপনি করতে পারবেন। এখন দেখেন আমার এখানে কিন্তু ভিডলাইন এবং সোনার এই দুইটা সফটওয়্যারই আছে। আপনারা খুব ইজিলি সফটওয়্যার গুলো ডাউনলোড এবং সেট আপ করতে পারবেন। সো যদি আপনি কোনো কারণে এই সফটওয়্যার গুলো ডাউনলোড বা ইনস্টল না করতে পারেন, সিম্পলি আপনি ইউটিউবে চলে আসবেন। এখানে আপনি সিম্পলি সার্চ দিবেন সোনার সোনার স্টিল সিরিজ। সো সোনার স্টিল সিরিজ লিখে সার্চ করলে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। যে কোনো একটা টিউটোরিয়াল দেখে আপনি এটা ইনস্টল এন্ড সেট আপ করে নেবেন, অথবা আপনি জাস্ট লিখতে পারেন সোনার স্টিল সিরিজ ইনস্টল, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন। সো আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করবো, আমাদের এই সোনারের মতো জাস্ট একটাই কাজ, সেটা আমাদের ক্লিয়ার কাস্ট এআই যে নয়েজ ক্যান্সেলেশন আছে এটাকে জাস্ট ইনেবল করে দেওয়া। ওকে, আর কোনো কিছু এটার মধ্যে করতে হবে না। ওকে, আর আমরা মূলত স্ক্রিন রেকর্ডিং এর জন্য ইউজ করবো ভিডলাইন। সো কিভাবে ইউজ করবেন আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। যদি সেট আপ করতে সমস্যা হয়, না পারেন, জাস্ট আপনি সার্চ দেন ভিডলাইন। সো ভিডলাইন লিখে সার্চ করলে আপনি অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন হাউ টু ইউজ ভিডলাইন, সেগুলো দেখে নিতে পারেন। ওকে, সো এইগুলো সেট আপের বিষয়। যারা সেট আপ করতে পারবেন না, আই হোপ যে আপনি হয়তো নিজে সেট আপ করতে পারবেন ইনস্ট্রাকশন ফলো করে ওয়েবসাইটের, অথবা ভিডিও টিউটোরিয়াল হেল্প নিয়ে করে নেবেন। এবার আমি বলি কিভাবে আপনি সোনার এবং ভিডলাইন ইউজ করে স্ক্রিন রেকর্ডিং করবেন হাই কোয়ালিটিতে। সো জাস্ট আপনি সিম্পলি ভিডলাইনের মধ্যে ক্লিক দিবেন। ভিডলাইনে ক্লিক দিলে দেখেন এখানের মধ্যে আপনারা চারটা অপশন পাবেন। একটা ফুল স্ক্রিন, উইন্ডোজ, কাস্টম সাইজ, আর ক্যামেরা। সো আপনি যে কোনো ভাবে আপনার রেকর্ডিংটা করতে পারবেন। সো আমরা ইউজুয়ালি স্ক্রিন রেকর্ডিং করব ওয়েব ক্যামেরার সাহায্যে, এটা আমাদের নিড হয়ে থাকে। সো আমরা সিম্পলি স্ক্রিন রেকর্ডিং এটাতে যে ফুল স্ক্রিন অপশনটা আছে এটাতে চুজ করবো আর কি। ওকে, দেন এখানে মধ্যে দেখেন অডিওর একটা অপশন আছে মাইকের, দেন এখানে ওয়েব ক্যামেরার একটা আইকন আছে। সো আমি যদি এখন আমার ওয়েব ক্যামটা এখানে অন করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু ফুটেজ বা আমাকে কিন্তু দেখা যাচ্ছে। সো আমি এটাকে যেটা করব সেটা জাস্ট বিগার যে সাইজ আছে বিগার সাইজ সিলেক্ট করব, তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে কিন্তু আমার ওয়েব ক্যামের ফুটেজ তো চলে আসবে। সো এভাবে মূলত আপনাদের কিন্তু ওয়েব ক্যামের ফুটেজ চলে আসবে। দেন এখন যদি আমরা আমাদের স্ক্রিনটা রেকর্ড করে স্টার্ট করতে চাই, তাহলে আমাদের সিম্পলি এখান থেকে স্টার্ট রেকর্ডিং বাটনে ক্লিক দিতে হবে। স্টার্ট রেকর্ডিং বাটনে যখনই আপনি ক্লিক দিবেন তখন কিন্তু আপনার
যে রেকর্ডিং আছে রেকর্ডিংটা কিন্তু চলতে থাকবে। দেখেন এখানে কিন্তু হচ্ছে রেকর্ডিং চলতেছে। সো এইটা আমরা যদি এখান থেকে পজ করতে চাই সিম্পলি পজ করতে পারবো। এই জিনিসগুলো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও কিন্তু ম্যানেজ করতে পারবো। সেটারও কিন্তু ফিচার দেয় আমাদেরকে ভিডলাইন। ওকে, সো আমি সিম্পলি যদি এখান থেকে স্টপ রেকর্ডিং বাটন এটাতে ক্লিক করি তাহলে আমার স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু স্টপ হয়ে যাবে। সো আমরা সিম্পলি কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা প্লে করে দেখতে পারবো। এখানে কোনো ধরনের লেটেন্সি হয় না, আপনারা খুব স্মুথ আর হচ্ছে ফিল পাবেন যখন আপনারা এটা ইউজ করবেন। ওকে, দেন আপনি কিন্তু এখানে শো ইন ফোল্ডারে যাওয়ার পর আপনি কিন্তু আপনার পিসিতেই কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন লোকাল স্টোরেজে। ওকে, এই আমার ভিডিওটা। ওকে, সো এই হচ্ছে মূলত ভিডলাইন। ওকে, স্ক্রিন রেকর্ডার আর কি। সো ভিডলাইনের মধ্যে আমরা যে অডিওর ব্যাপারটা যে জানলাম যে সোনারের। সো এখান থেকে আপনারা যখন হচ্ছে আপনাদের হচ্ছে ভিডিও রেকর্ড করবেন তখন এখান থেকে মাইক্রোফোনের এখান থেকে যে 3 লাইন আছে অর্থাৎ 3টে যে ডট আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে আপনারা একটা অপশন পাবেন হচ্ছে স্টিল সিরিজ সোনার। আপনারা জাস্ট হচ্ছে মাইক্রোফোন হিসেবে এটাকে ইউজ করবেন। ওকে, এটা আমার হাইলি রিকমেন্ডেশন। সো আপনারা যদি হচ্ছে এই জিনিসটা ফলো করেন তাহলে আপনারা খুব হাই কোয়ালিটির সাথে ওয়েবক্যাম সহ হচ্ছে আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। সো এই ছোট টিউটোরিয়ালের মধ্যে আই হোপ আমি ফুল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তাছাড়া আপনারা যে হচ্ছে অনলাইনে যে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল যে দেখেন, ওকে, সেখানে নর্মালি হচ্ছে ওবিএস স্টুডিও ইউজ করা হয়। সো মানুষজন ইউজুয়ালি ওবিএস স্টুডিও ইউজ করতে অনেক বেশি কমফোর্টেবল বা অনেকে ইউজ করে আর কি ওবিএস স্টুডিও, বাট আমি পার্সোনালি ইউজ করি না। কজ হচ্ছে ওবিএস স্টুডিও আপনার পিসির পারফরমেন্স অনেকটা হচ্ছে লো করে দেয়। বাট তারপর আমি ওবিএস দিয়ে কিভাবে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডিং করবেন ওয়েবক্যাম সহ দেখিয়ে দিচ্ছি। সো আমি ওবিএস স্টুডিও ওপেন করে নিয়েছি, আপনারা ইতিমধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, সো আই হোপ যে আপনাদের কাছে প্রসেসটা একেবারে নিট এন্ড ক্লিয়ার। সো এখন দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে ওয়েবক্যামের ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন আছে। সো ইউজুয়ালি আমাদের যেটা হয় এই যে ওয়েবক্যামের যে ফুটেজ আছে এই ওয়েবক্যামের ফুটেজ থেকে আমরা হচ্ছে সার্কুলার বা গোলাকার করতে চাই। ওবিএস এ আমরা খুব ইজিলি এটা করতে পারবো। সো ওবিএস এর মধ্যে ভিডিও ক্যাপচার যে ডিভাইস আছে আমি একটু এক্সপ্লেইন করে দিই। সো আপনারা হচ্ছে যখন ওবিএস টা ওপেন করবেন, ওবিএস ওপেন করলে এখানে হচ্ছে বিভিন্ন সোর্স থাকে। সো এখানে সোর্স এর মধ্যে হচ্ছে আমি ভিডিও ক্যাপচার ডিভাইস এবং হচ্ছে ডিসপ্লে ক্যাপচার ওপেন করে রাখছি। যারা ওবিএস নিয়ে বিস্তারিত জানতে চান আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওইখানে ওবিএস নিয়ে একেবারে ইন ডিটেলস কথা বলছি। যেহেতু স্ক্রিন রেকর্ডিং এবং হচ্ছে আপনার ওয়েবক্যাম নিয়ে কথা হচ্ছে এই কারণে আমি ওবিএস টাও দেখিয়ে দিচ্ছি। সো ওবিএস দিয়ে কিভাবে কাজটা করবেন, জাস্ট স্ক্রিন রেকর্ডিংটা আপনি হচ্ছে সার্কুলার কিভাবে করবেন। ওকে, সেটার জন্য জাস্ট ভিডিও ক্যাপচার ডিভাইস থেকে আপনি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে হচ্ছে ফিল্টার অপশনে ক্লিক দিবেন। ক্লিক করলে আপনি এখানে ইফেক্ট ফিল্টার নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানের মধ্যে কিন্তু অপশন পাবেন হচ্ছে ইমেজ মাস্ক অর ব্লেন্ড। জাস্ট আপনি ইমেজ মাস্ক অর ব্লেন্ডে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক দিবেন। ওকে বাটনে ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে পাথ। এখান থেকে আপনি জাস্ট ব্রাউজে ক্লিক দিবেন। ব্রাউজে ক্লিক দেওয়ার পর আপনাকে একটা হচ্ছে সার্কুলার ওয়েবক্যাম ওভারলে সিলেক্ট করতে হবে। এটা আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিলি। সো আমার অলরেডি আছে, আমি জাস্ট সিম্পলি হচ্ছে ওয়েবক্যাম ওভারলেটা নিয়ে আসতেছি। সো আমি জাস্ট এখানে ওয়েবক্যাম ওভারলেটা নিয়ে আসি। ওকে, সো আপনাদেরকে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব ওয়েবক্যাম ওভারলের। ওকে, আপনারা খুব ইজিলি এই জিনিসটা পেয়ে যাবেন। সো আমি যে সার্কুলার ওয়েবক্যাম ওভারলে এটা জাস্ট ওপেন করে দিচ্ছি। এখন দেখেন আমার ওয়েবক্যামটা কিন্তু একেবারে সার্কুলার বা গোলাকার হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ওবিএস স্টুডিও ইউজ করেও সার্কুলার ওয়েবক্যাম সহ আপনারা রেকর্ড করতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন হবে ভিডলাইন ইউজ করার, কারণ ভিডলাইনটা হচ্ছে খুব হ্যান্ডি এবং হচ্ছে খুবই চমৎকার। জাস্ট এখানে একটা ড্রব্যাক, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে ভিডলাইনের মধ্যে হচ্ছে সার্কুলার ওয়েবক্যামে রেকর্ড করতে পারবেন। তাছাড়া ভিডলাইনের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা রিয়েল টাইম হচ্ছে খুব ইজিলি সবকিছু ন্যাভিগেট করতে পারবেন। সো আই হোপ যে ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হবে। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।